আমি তোমাকে একটা প্রদীপ দিচ্ছি, তুমি এই প্রদীপ নিয়ে বাড়ি যাবে। বিলি 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 গিলি গিলি ফু। চলে আয় আমার জাদুর প্রদীপ। এই প্রদীপটা তুমি নিয়ে যাও, যখন এই প্রদীপে ঘষা দিবে আমি তখনই হাজির হয়ে যাব। মা, আমি তোমাকে কতবার বলেছি আমাকে কয়েকটা লেসু কিনে দাও, লেসু কিনে দাও। তুমি আমাকে লেসু কিনে দাও না। আমার লেসু খেতে কত ভালো লাগে। আমি আর বাড়ি থাকবো না, আমি খালার বাড়িতে চলে যাব। শোন মা, রাগ করিস না। তুই আমার একমাত্র মেয়ে, তুই যদি আমার সাথে রাগ করিস তাহলে আমি কোথায় যাব বল? আমি তোকে কত ভালোবাসি, আর তুই আমার সাথে রাগ করে তোর খালার বাড়ি চলে যাবি। আমি একা কিভাবে থাকবো বল? আমি কিছু জানি না, আমাকে এক্ষুনি লেসু কিনে দিতে হবে, তা না হলে আমি সত্যি সত্যি চলে যাব। আমি এক্ষুনি লেসু চাই, এটা আমার শেষ কথা। রাগ করিস না মা, দেখি আমি কালকে সকালে তোর জন্য লেসু আনতে পারি কিনা। তুই এখন আমার সাথে জেদ করিস না, তুই এখন কোথাও যাস না, তুই এখন বাড়িতেই থাক। তোকে আমি কাল সকালের মধ্যেই লেসু এনে হাজির করে দেব। তুমি প্রতিদিনই বলো লেসু দিব লেসু দিব, কিন্তু তুমি দাও না। আমি এই যে চললাম, এক্ষুনি আমার খালার বাড়িতে চলে যাব। তুমি থাকো, আমি চলে যাচ্ছি, আর আসবো না আমি এই বাড়িতে। তুমি আমাকে লেসু দাও না, কিচ্ছু ভালো লাগে না আমার। বাড়ি থেকে তো রাগ করে চলে আসলাম, অন্ধকার হয়ে আসলো, আমার অনেক ভয় লাগছে। শুনেছি এই পথে নাকি ভূত থাকে। এই মেয়ে, তুমি আমার সোনা দানা চুরি করতে এসেছো তাই না? তুমি কে? আমার তো অনেক ভয় লাগছে। আমি তোমার সোনা দানা চুরি করতে আসিনি। তাহলে তুই আমার এই পথে কেন এসেছিস? আমার খালা বাড়ি যাচ্ছি, আমার আম্মুকে বলছিলাম লেসু দিতে, আমার আম্মু দেয়নি লেসু, তাই আমি আমার খালা বাড়ি যাচ্ছি লেসু খাওয়ার জন্য। আমার লেসু খেতে খুব ভালো লাগে, আমার আম্মু দেয় না। আয় রে বোকা মেয়ে, তুই সামান্য লেসুর জন্য যাচ্ছিস? হ্যাঁ, আমার খালা বাড়ি যাচ্ছি লেচু খাওয়ার জন্য। আমার খালা বাড়ি বড় একটা লেচু গাছ আছে, অনেক লেচু ধরো, তাই যাচ্ছি। তুমি আমার কোনো ক্ষতি করো না, আমি কথা দিচ্ছি আমি আর এই পথে আসবো না, আমি এক্ষুনি চলে যাব। তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি এখানে সোনা দানা পাহারা দিই, তাই ভাবছি তুমি বুঝি সোনা চুরি করতে এসেছো, তাই তোমাকে বলছি। আর তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি সত্য কথা বলো। তুমি তোমার খালা বাড়ি যাচ্ছ লেচু খাওয়ার জন্য তাই না? আমি তোমাকে একটা প্রদীপ দিচ্ছি, তুমি এই প্রদীপ নিয়ে বাড়ি যাবে। বিলি 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 গিলি গিলি ফু। চলে আয় আমার জাদুর প্রদীপ। এই প্রদীপটা তুমি নিয়ে যাও, যখন এই প্রদীপে ঘষা দিবে আমি তখনই হাজির হয়ে যাব। আমি হাজির হওয়ার পর তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তোমার মনের সব ইচ্ছা আমি পূরণ করব। তুমি তো অনেক ভালো, আর আমি তোমাকে ভয় পাচ্ছিলাম। তোমার নাম কি আমাকে একটু বলো না, তুমি আমার বন্ধু হবে। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তুমি অনেক ভালো। আমি কে তুমি আমাকে চিনবে না? আমি হচ্ছি চীন দেশের রাজা। আমি মারা যাওয়ার পরে আমার সম্পদ যা ছিল সবকিছু দিয়ে আমাকে কবর দেওয়া হয়েছে। সেই সম্পদ আমি পাহারা দিচ্ছি এখন। আর আমার নাম কি জানবে? আমার নাম হচ্ছে চ্যাং সুং সিং সাং। ওরে বাবা রে, এটা আবার কেমন নাম? আমার বাবার জন্মেও তো এমন নাম শুনিনি কখনো। আমার সময় হয়েছে, আমি এখন চলে যাচ্ছি। তুমি এই প্রদীপটা নিয়ে চলে যাও। বিদায়। আরে আরে, এ তো সত্যি সত্যি চলে গেল। আমি এখন কি করি? আমি এখানে একা একা থাকবো না, আমি এখন বাড়িতে যাই, আম্মুকে বলবো সবকিছু খুলে। আম্মু দেখো, আমি একটা প্রদীপ পেয়েছি।
আম্মু আম্মু, বাইরে আসো বাইরে আসো, দেখো আমি একটা কিনে নিয়ে এসেছি। কি রে মা, এটা কি নিয়ে এসেছিস? এত রাত্রে তুই কোথায় ছিলি এতক্ষণ? মা, আমি রাগ করে খালার বাড়ি যেতে চাচ্ছিলাম, পথে আমার সাথে দেখা হয়েছিল। তার নাম কি জানো? সিং সং সাংফু। তুমি এই নাম কখনো শুনেছো মা? এমন নাম তো আমি বাবা জন্মেও কখনো শুনিনি। এটা তো দেখছি জাদুর প্রদীপ। তুই এটা কোথায় পেয়েছিস? কে দিয়েছে তোকে? এটা তো অনেক দাম, অনেক মূল্যবান একটা সম্পদ। তুই এটা কোথায় পেয়েছিস? মা, এটা আমাকে ওই সিং সং সাংফু দিয়েছে। এটা দিয়ে তোকে কি করতে বলেছে? কিছু করতে বলেছে এটা দিয়ে তোকে? হ্যাঁ মা, আমাকে বলেছে আমার মনের সব আশা নাকি ও পূরণ করবে। তাই বলছে এটা ঘষা দিলে নাকি ও হাজির হয়ে যাবে, আমার সব আশা পূরণ করবে। কিভাবে ঘষা দিতে হয় দিয়ে দেখ তো, দেখ তো। আর ওকে ডাক, দেখে আসে নাকি। আমি এক্ষুনি দেখছি। এ সিং সং সাংফু, চলে আয়। আমি হাজির। বলো, তোমার কি প্রয়োজন? কি চাও তুমি? আমি তোমার কাছে তেমন কিছু চাই না, আমি লেসু খেতে পছন্দ করি। আমি জানি তুমি লেসু খেতে পছন্দ করো। কি লাগবে তোমার সেটা বলো। আমাকে একটা লেসু গাছ দাও, যেন কালকে দিনের মধ্যে আমার সেই গাছে লিচু ধরে। সামান্য লিচু গাছ? এই নাও, এক্ষুনি দিচ্ছি। হা হা হা। এই চিনচুং সাংসু ফু, চলে আয়। হা 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 হা। কালকে সকালে দেখবে লিচু ধরেছে। সিং সং সাংফু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি। বিদায়। আরে আরে, এ তো সত্যি সত্যি লিচু গাছ দিয়ে গেল। ভালোই হয়েছে, যদি এই গাছে লিচু ধরে তাহলে আমরা বিক্রি করতে পারবো, অনেক টাকা হবে আমাদের। আর আমাদের কষ্ট থাকবে না। কাল সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখি লিচু ধরে কিনা। মিনা সকালে ঘুম থেকে উঠে লিচু গাছের দিকে এসে দেখে অনেক লিচু ধরেছে। লিচু দেখেই তো নাচতে শুরু করে আর ওর মাকে ডাকতে শুরু করে। মা মা, দেখো আমার গাছে কত লিচু ধরেছে। কি মজা কি মজা, আমার গাছে লিচু ধরেছে, কি মজা কি মজা। কিরে মিনা, তুই নাচছিস কেন? কি হয়েছে তোর সকালবেলায়? তুই সকাল থেকে উঠে নাচা শুরু করেছিস কেন? কি হয়েছে? আরে মা, তুমি দেখতে পাচ্ছ না আমার গাছে লিচু ধরেছে? কত লিচু ধরেছে দেখছো? তুমি আমাকে ডিস্টার্ব করো না তো, আমাকে একটু খুশিতে নাচতে দাও। দেখছো মা, আমার কাছে কত কত লিচু ধরেছে। হ্যাঁ দেখছি তো, অনেক লিচু ধরেছে। এখন আর আমাদের কষ্ট থাকবে না। কালকে লিচু নিয়ে আমরা বাজারে বিক্রি করব। হ্যাঁ মা, বাজারে তো বিক্রি করবে, আমি খাবো না? আমাকে ওই সিং সং সাংফু আমাকে লিচু গাছটা দিয়েছে আমাকে লিচু খাওয়ার জন্য। আমি খেয়ে দিয়ে তারপর বাজারে বিক্রি করবো। মা মা, তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি পারো, আমাদের লিচু নিয়ে বাজারে যেতে হবে। তাড়াতাড়ি পারো মা, তাড়াতাড়ি পারো। তারপর থেকে মিনা এবং মিনার মা বাজারে লিচু বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। আর ওদের অভাব থাকলো না। আর ওদের গাছে লিচু কখনোই ফুরায় না, কখনোই শেষ হয় না।